ওয়েলকাম টু মাই পেট্রোল পাম্প। তেল নাই 1 লিটার, গাড়ির লাইন লেগেছে 5 কিলোমিটার। তো বন্ধুরা, আজকে আমি দিনাজপুর থেকে আসার পথে রংপুর বদরগঞ্জ রোড মোমিনপুর বাজারের একটি পাম্পে আধ্যাত্মিক কাণ্ডকীর্তি দেখে ভিডিও না করে পারলাম না। আমি তেল কিছুক্ষণ আগে হয়তো গাড়িটা দিয়ে গেছে পাম্পে, এই দেখে পাবলিক দেখার সাথে সাথেই গোটা পাম্প ঘিরে ফেলেছে। তারপরে প্রশাসন এসে এমন তো অবস্থা দেখে সেও কোনো কুল কিনারা পাচ্ছে না, এদিক ওদিক খালি চালুম চুলুম করে দেখছে, কিন্তু কোনো বুদ্ধি নেই। দেখেন পাম্পের কি অবস্থাটা দেখেন। তেল মনে হয় না যে যত গাড়ি থামছে অত গাড়িকে দিতে পারবে। তাইলে কি অবস্থা বলেন এখন বাংলাদেশের? জ্বালানি মন্ত্রী তো বলতেছে আমাদের দেশে নাকি তেলের কোনো সমস্যা নাই, অথচ দেখেন তেল আসার সঙ্গে সঙ্গে পাবলিক কিরকম করে হুবড়ি খেয়ে পড়তেছে, যানজটের অবস্থা খারাপ। এরকম অবস্থা দেখলে তো গাড়িওয়ালারাও ভাড়া বাড়িয়ে দেবে। 1 কিলোমিটারের মতো হবে রাস্তা, 1 ঘন্টা আমাকে জামে আটকে রেখেছে। এই রোডে আমি কোনো সময়ের জন্য এইরকম জ্যামে পড়িনি, বুঝছেন। এই প্রথম আমি তেলের কারণে আর আমাদের বাঙালির কারণে যানজটে পড়তে হলো এই রাস্তার মধ্যে। না জানি এই যানজট যে কখন শেষ হবে। যাই হোক, যেভাবে হোক না কেন আমাকে এখান থেকে বাইরে হতে হবে। আমিও তেল নিতে চাইছিলাম কিন্তু হলো না। এরকম অবস্থা দেখে কিভাবে এখানে তেলের জন্য লাইন দেয়। তো এমন যদি হয় সব সময়ের জন্য, তাইলে তো কঠিন মুসিবত হয়ে যাবে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, আবার জিনিসপত্রের তো আবারও দাম বেড়ে যাবে। এটাই তো সুযোগ, এই সুযোগে তো সবাই চার্জ নেবে। দেখেন পুলিশ ভাই এসে কোনো কিছুই করতে পারতেছে না। আমাদের বাঙালির এমনিতে যে চোরের অভ্যাস আছে, এই সুযোগ যে কাজে লাগাবে তারাই এবার কোটিপতি হয়ে যাবে যদি এরকম তেলের ক্রাইসিস থেকেই যায়। আমরা সাধারণ পাবলিক এবং গরিব মধ্যবিত্তরা এবার মনে হয় এরকম অবস্থা হইলে আমরা আর কি মাঠে মারা যাবো। হয়তো আমাদের দেশে যুদ্ধ হচ্ছে না, তার থেকে বেশি কিছু হবে। ওরা গুলি বম খেয়ে মারা যাবে আর আমরা না খেয়ে অনাহারে মারা যাব। তো সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যেন তাড়াতাড়ি এই সমস্যাটা দূর হয় এবং তাড়াতাড়ি আমাদের দেশে আবার স্বাভাবিকভাবে তেল আসে এবং চোরের হাত থেকে যেন আমাদেরকে রক্ষা আল্লাহ তাআলা করে। আমরা যেন সাবেক আগে যেরকম বাজার ঘাট করছিলাম সেরকম বাজার ঘাট সেরকম দামে মালপত্র পাই। সবাই এজন্য দোয়া করবেন আল্লাহর কাছে, তাড়াতাড়ি যেন আমরা সবকিছু ফিরে পাই। তো যাই হোক ভাইয়েরা, যা কিছু করবেন দেখে শুনে বুঝে করবেন। এইভাবে আর কি রাস্তাঘাট এবং তেলের পাম্প ভিড় জমাবেন না, রাস্তাঘাটে যানজট করবেন না, একটু ভালোভাবে চলাচল করবেন।